আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেট। বিসিএস ভাইবা বোর্ডে প্রায়ই এবং সচরাচর একটা প্রশ্ন করা হয় যে আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন এই ক্যাডারের সাথে আপনার সাবজেক্টের মিল কোথায়। অর্থাৎ আপনি বিসিএস প্রশাসন ক্যাডার বা বিসিএস পুলিশ ক্যাডার বা বিসিএস প্রশাসন ক্যাডারে আসতে চাচ্ছেন, তো আপনার কাছে কি মনে হয় যে আপনার সাবজেক্টের সাথে এই ক্যাডারের কোনো সম্পর্ক আছে, কিংবা আপনি যে সাবজেক্টিভ নলেজ অ্যাচিভ করেছেন সে সাবজেক্টিভ নলেজ এই ক্যাডারে এসে কোনো কাজে লাগাতে পারবেন? এভাবে বিভিন্ন টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে। ইনফ্যাক্ট মূল প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন ইউর সাবজেক্ট অ্যান্ড বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বা বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বা বিসিএস পুলিশ ক্যাডার অ্যান্ড বিসিএস আদার্স ক্যাডার। এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? নাম্বার ওয়ান হচ্ছে যে বিসিএস ভাইবা বোর্ডে, শুধু বিসিএস ভাইবা বোর্ডেই না, যে কোনো ভাইবা বোর্ডে আপনাকে যে প্রশ্নগুলো করা হয় সব প্রশ্নের কিন্তু উত্তর হয় না। এটা যারা প্রশ্ন করেন তারা কিন্তু জানেন যে এই প্রশ্নের কোনো উত্তর হয় না, আনসার হয় না। তাহলে প্রার্থী যিনি ক্যান্ডিডেট তিনি কি আসলে উত্তর হয় না তারপরও কি উত্তর দিতে চেষ্টা করছে, নাকি উত্তর হয় না বলে বা লজিক্যাল উত্তর নেই বলে সেটির উত্তর দিচ্ছে না, কিংবা উত্তর না হলেও সেটি কিভাবে সে উপস্থাপন করছে, কিভাবে বলছে যে এটির কোনো উত্তর হয় না, কিভাবে সেটা বোঝাতে চাচ্ছে, এটা কিন্তু আসলে আলটিমেটলি ভাইবাতে দেখা হয়। আমি আপনাদেরকে এর আগেও অনেকবার বলছি, ভাইবা বোর্ড হচ্ছে জিজ্ঞাসা এবং জবাব, অর্থাৎ আস্ক এবং রিপ্লাই, কোশ্চেন এবং আনসার কিন্তু ভাইবা বোর্ড না, সেটি কিন্তু রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা, যেখানে আপনার নলেজ জাজ করা হয়। আর ভাইবা বোর্ডে কিন্তু আপনাকে ফিজিক্যালি দেখে আপনার কাছ থেকে কথা শুনতে চায়, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার ভাবনা, আপনার আদর্শ, আপনার চিন্তা চেতনা, আপনার পরিপক্কতা, এগুলো কথার মধ্য দিয়ে তারা আসলে জাজ করতে চায়। এখন যদি আপনার সাবজেক্টের সাথে আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডারের কোনো সম্পর্ক না থাকে, আর যদি আপনি জোর করে একটা অযৌক্তিক যুক্তি দিয়ে বোর্ডের সামনে তুলে ধরেন যে আমার সাবজেক্টের সাথে এই ক্যাডারের সম্পর্ক রয়েছে স্যার, যেমন এই জায়গায় সম্পর্কটা রয়েছে, তো আমি মনে করি এতে করে আপনার ভাইবাটা হয়তো আপনার দৃষ্টিতে অনেক ভালো হয়েছে, বা আপনি মনে করতে পারেন যে ভাইবা অনেক ভালো হয়েছে, কিন্তু আপনার ভাইবাটা কিন্তু খারাপ হয়েছে। কারণ হচ্ছে যে এই প্রশ্নের উত্তর যে আপনাকে দিতেই হবে তা কিন্তু না। যদি আপনাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি কে, বা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, এটির উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে। না দিতে পারলে কিন্তু আপনার ভাইবা খারাপ হবে। 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, সে 52 ভাষা আন্দোলন আমাদের পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে কি ভূমিকা রেখেছিল, এটির উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে। মায়ানমারে গৃহযুদ্ধ কেন হচ্ছে, এটির উত্তর কিন্তু আপনি না দিলেও পারেন, বা আপনি সম্পূর্ণরূপে দিতে পারবেন, এটি কিন্তু বোর্ডের কাছে খুব বেশি প্রত্যাশা নাও হতে পারে, কারণ মায়ানমারের সিভিল ওয়ার বিভিন্ন কারণে হতে পারে। কিন্তু মায়ানমারের যে সিভিল ওয়ার বাংলাদেশের রোহিঙ্গা সংকটে কি প্রভাব ফেলছে, এটি কিন্তু আপনাকে আনসার দিতে হবে। কাজেই আপনার সাবজেক্টের সাথে আপনার এই ক্যারিয়ারের কি মিল আছে, বা আপনি ক্যারিয়ারে এসে যে চাকরিটি করবেন সেই চাকরির সাথে আপনার সাবজেক্টের কি মিল আছে, এটির উত্তর কিন্তু আপনাকে যে দিতে হবে তা কিন্তু না। কারণ যেহেতু আপনি জেনারেল ক্যারিয়ারে আসতে চাচ্ছেন, এবং জেনারেল ক্যারিয়ারে আসবার জন্য বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে, পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি, যেটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন কর্তৃক অনুমোদিত ইউনিভার্সিটি থেকে আপনি যে সর্বোচ্চ যে ডিগ্রিটি সেটি অর্জন করে কিন্তু আপনি এখানে আসতে পারবেন। তাহলে আপনার সাবজেক্টের সাথে আপনি ফরেন অ্যাফেয়ার্স বা অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ বা যে কোনো ক্যাডারের সাথে আপনার মিল নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনার যেটি করণীয়, অত্যন্ত পোলাইটলি, অত্যন্ত হামলি বোর্ডের সামনে আপনি এভাবে উপস্থাপন করবেন, সরি স্যার, আমার পঠিত বিষয়ের সাথে বা আমার সাবজেক্টের সাথে এই ক্যাডারের তেমন কোনো যোগসূত্রতা নেই, তেমন কোনো সম্পর্ক নেই, বা তেমন কোনো রিলেশনশিপ নেই। এখন আপনি ভাবতে পারেন যে আপনাকে হয়তো প্রশ্ন হতে পারে যে আপনার সাবজেক্টিভ কোনো যোগসূত্রতা এই ক্যাডারের সাথে নেই, তো তারপর আপনি এই ক্যাডারে কেন আসতে চাচ্ছেন? তাহলে দেখুন, এই জাতীয় প্রশ্ন কিন্তু হবে না, কারণ তারা জানে যে সাবজেক্টের সাথে সম্পর্ক থাকা না থাকার সাথে আমার ক্যাডার চয়েসের কোনো সম্পর্ক নেই, যেহেতু এটি একটি জেনারেল ক্যাডার। কাজেই আপনি কোনো প্রশ্নের উত্তর যদি আপনাকে দিতে হয়, তাহলে সেই উত্তরটি দিলে যে আপনার ভাইবা ভালো হবে তা কিন্তু না। অনেক সময় উত্তর না দিতে পারলেও কিন্তু আপনার ভাইবাটা ভালো হবে। আপনি পড়াশোনা করেছেন অ্যাপ্লাইড ফিজিক্সে, অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে, আপনি আসতে চাচ্ছেন বিসিএস পুলিশ ক্যাডারে। আমি যদি বলি আপনাকে, হ্যাঁ
আপনি চাকরি পাওয়ার পরে, আপনি বিসিএস ক্যাডার অফিসার হিসেবে চাকরি পাওয়ার পরে প্রতিটা ক্যাডারের আলাদা আলাদা ট্রেনিং সেন্টার আছে, যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার যেটি পিএটিসি, এটি সমস্ত ক্যাডারের বুনিয়াদী প্রশিক্ষণ এখানে আপনাকে নিতে হবে। এফটিসি যেটিকে বলা হয় ফাউন্ডেশন ট্রেনিং কোর্স, এটি 180 দিনের একটি কোর্স থাকে এখানে, অর্থাৎ 6 মাস মেয়াদী কোর্স থাকে। এখানে অনেক কিছু আপনাকে শেখানো হবে। বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের জন্য আলাদা একটি আপনার ট্রেনিং নিতে হবে, যেটিকে বলা হয় অ্যাডমিন একাডেমি থেকে, পুলিশ একাডেমি থেকে, তারপরে ট্যাক্স একাডেমি থেকে, ফরেন সার্ভিস একাডেমি থেকে। এখানেও কিন্তু আপনাকে চাকরি পাওয়ার পরে আপনাকে যে ট্রেনিংগুলো নিতে হবে, সেই ট্রেনিংগুলো নেওয়ার মধ্য দিয়ে আপনি একজন প্রফেশনাল অফিসার হিসাবে যাতে আপনি প্রজাতন্ত্রে নিযুক্ত হয়ে দেশের জন্য সর্বোচ্চ কাজটি করতে পারেন, কন্ট্রিবিউট করতে পারেন, এই জন্য আপনাকে ট্রেনিংটা নিতে হবে। কিন্তু চাকরি পাওয়ার আগে আপনার সাবজেক্ট সম্পর্কে, আপনার ওই ক্যাডার সম্পর্কে পড়তে হবে, বা আপনার সাবজেক্টে সেই ক্যাডার সম্পর্কে থাকতে হবে, এটি কিন্তু আসলে ভাইভা বোর্ড সেটি জানে। এই জন্য কিন্তু আপনাকে প্রশ্নটি করা হয় যে আপনি কি আনসারটি দিবেন। কাজেই আপনাকে মনে রাখতে হবে আপনার সাবজেক্টের সাথে, যেমন আপনি পলিটিক্যাল সায়েন্সে পড়ছেন কিংবা আপনি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ছেন, সেক্ষেত্রে আপনার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে কিছু মিল থাকতে পারে, বিশেষ পররাষ্ট্র ক্যাডারের সাথে মিল থাকতে পারে আপনি যদি ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়েন, কিংবা আপনি যদি পলিটিক্যাল সায়েন্সে পড়েন, বা এই টাইপের যে বিষয়গুলো আছে। কিন্তু আপনি কাস্টমসে আসতে চাচ্ছেন, আপনি পড়াশোনা করেছেন অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে, আসলে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো যে আসলে এখানে কোনো সম্পর্ক আছে কিনা, বাট আপনি ইকোনমিক্সে পড়ছেন, ফিনান্সে পড়ছেন, কাস্টমস ট্যাক্সের সাথে একটা সম্পর্ক থাকতে পারে, সে বিষয়গুলো আপনি বলতে পারেন। কাজে আপনার সাবজেক্টের সাথে আপনার ক্যাডারের কি মিল আছে, কি সম্পর্ক আছে, এই প্রশ্নের উত্তর দেবার পূর্বে যদি আপনি মনে করেন যে যথেষ্ট যুক্তি আপনার হাতে রয়েছে, এবং সেই যুক্তিগুলো কিন্তু লজিক্যাল যুক্তি দু রকম, একটা আছে ইললজিক্যাল লজিক বা ইললজিক্যাল যুক্তি, অযৌক্তিক যুক্তি, একটা আছে লজিক্যাল লজিক বা যৌক্তিক যুক্তি। তো যৌক্তিক যুক্তি দেওয়াটাই ভাইভা বোর্ডের সর্বোচ্চ নম্বর পাওয়ার পূর্ব শর্ত। অযৌক্তিক যুক্তি দিলে কিন্তু আপনার ভাইভাতে নম্বর কমে যাবে, আপনার ভাইভাটি খারাপ হবে। আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।